আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের ওয়েলকাম। বাংলাদেশ নাটোর জেলার ভিতরে চলন বিল এলাকায় সুন্দরভাবে গড়ে উঠেছিল 12টা আউলিয়ার ভিতরে এই ঘাসি বাবা কিন্তু একজন। শাহজাল শাহপরাণ এনাদের মাজার হয়তো অনেকেই চেনেন। তো এনার মাজারটা, এই ঘাসি বাবার মাজারটা কিন্তু অনেকেই চেনেন না। তো আমরা কুষ্টিয়া থেকে এসেছি। কুষ্টিয়া থেকে ভাড়া লেগেছে 200 টাকা নাটোর সিংড়ায় আসতে। তো নাটোর সিংড়ায় থেকে আমরা এসেছি চলন বিলে 20 টাকা ভাড়া দিয়ে। আর চলন বিলে থেকে নৌকাতে এসেছি, এখানে 30 টাকা ভাড়া লেগেছে। তো মাজারের ভিতরে যাওয়া যাক। এই ঘাসি বাবার মাজার কিন্তু নদীপথে আসতে হবে। তো নদীপথে আসলে পরে কিন্তু আপনি মাজারটা আপনাকে গন্তব্যে নামিয়ে দিবে। আর মাজারের ভিতরে পরিবেশটা কতটা সুন্দর হবে, যে পাশে দেখছেন তো, শুধু যতদূর তাকাবো শুধু পানি আর পানি। তো মাজারের এরিয়াটা খুবই ছোট। তো অবশ্যই আপনাদের দেখাবো। মাজারের ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন। এটা কসমেটিক গলি, সব রকম ব্যবস্থা কিন্তু এই ঘাসি বাবার দরবার শরীফে করা হয়েছে। তো আশা করা যায় আপনারা ভিডিওটা দেখবেন ফুল। শুধু দ্বীপটা দেখছেন। অল্প কিছু এরিয়ার ভিতরে কিন্তু এই ঘাসি বাবার মাজারটা করা হয়েছে। তো আপনাদের দেখাতে শুধু চাচ্ছি এই যে এই শুধু খালি পানি আর পানি। যখন এখানে পানি থাকে না, নদী পথে ওই রাস্তা দিয়ে কিন্তু আসা যায়। তো আপনারাও আসতে চাইলে যে কোনো জেলায় থেকে আসতে পারেন। এই মাজারটা হয়তো ভিডিওটা দেখলে আপনারও আসতে মন চাবে। অবশ্যই ঘাসি বাবার হজরত ঘাসি বাবার দরবার শরীফের ভিতরে অবস্থান করছি। তো মাজারের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মনোরম পরিবেশ। আর হয়তো বিকাল হলে অনেক ভালো লাগবে। আর চারিদিকে শুধু কিন্তু দেখেন দোকানপাট, আর মাঝখানে কিন্তু হজরত ঘাসি বাবার রওজা শরীফ। রওজা শরীফে অবশ্যই আমরা যাব। ভিডিওটা না টেনে ফুল দেখতে পারলে আপনাদের ভালো লাগবে। মাজার ভিতরে যখন প্রথম বেলায় আসলাম, অনেক পরিমাণ রোদ ছিল। রোদের জন্য কিন্তু আমি ভিডিও করি নাই। তো ওই পাশে কিন্তু নদী আছে। এটা কিন্তু মাজারের রওজা শরীফ। আর এই রওজা শরীফের ভিতরে একটু পরে আসছি। মাজারের যে ফুল এরিয়াটা আপনাদের দেখাই। এখানে এনারা 7 ভাই ছিলেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু মাজার করে ফেলেছে। তো এই ঘাসি দেওয়ানের মাজারে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে। তো এটা কিন্তু মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ানো হয় সব সময়। কিন্তু মানুষ মুসলিমেরা নামাজ পড়ে এখানে। এই যে অলরেডি কিন্তু নামাজ পড়ছে। আর এই পাশে দেখছেন মানুষ নৌকা থামিয়ে কিন্তু মাজারের ভিতরে অবস্থান করছে। আর এখানে রান্না বান্না খাসি ছাগল মানুষা করে, গরু মানুষা করে। তো সবার মানুষায় কিন্তু এখানে করে তারা কিন্তু এই নৌকাতে উঠে আবার তাদের গন্তব্যে চলে যায়। তো মাজারের রওজা শরীফের যে এরিয়াটুকু আপনাদের দেখালাম, হয়তো এইটুকু এরিয়া। আর এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। এখানে একটা জিনিস আমি বুঝলাম, মাজারে সবাই কিন্তু সিন্নি দিতে আইছে এখানে। ওই সিন্নি এখানে লিয়ার লোক নাই, খাবার লোকও নাই। বর্তমানে যারা সিন্নি দিচ্ছে তারা জিজ্ঞাসা করে দিচ্ছে, ভাই সিন্নি নেবেন নাকি? তো যারা আমার ভিডিওগুলো দেখছেন হয়তো আপনাদের ভালো লাগবে। তো মাজার শরীফের যে দায়িত্বে আছেন অবশ্যই তার সাথে কথা বলাবো ইনশাআল্লাহ। তো এটা কিন্তু হজরত ঘাসি বাবার রওজা শরীফ। আর রওজা শরীফে এই ভাই কিন্তু এখানকার ইমাম। আমি আপনার থেকে জানতে চাচ্ছি, এই হজরত ঘাসি বাবার এই মাজারটা এনারা কয় ভাই? এনারা 7 ভাই। এনার এখানে মাজার কবে হয়েছে? অনেক আগে, 500 বছর থেকে 500 বছরের ঊর্ধ্বে। 500 বছরের ঊর্ধ্বে। রওজা শরীফের ভিতরে কিন্তু আপনাদের দেখাচ্ছি, এটাই কিন্তু রওজা শরীফের
দয়াল বাবা হ্যাঁ, ঘাসি বাবা তার রওজা শরীফে। আপনি এখানকার? আমি এখানকার জামে মসজিদের ইমাম। হ্যাঁ, আপনি এনার বিষয়ে আমাদের একটু এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। জি জি। ইনি বাবা ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাই সুদূর আরব থেকে ইয়ামান হয়ে উনি রাজশাহীতে যিনি আছেন আল্লাহর ওলি শাহ মুকদুম রহমতুল্লাহ আলাই, ওনার নির্দেশে উনি এই চলন বিলে এসেছে। ওই চলন বিলে আগে এই মাঠটা ফাঁকা পড়ে থাকতো, ঝড় জংলায় ভরা ছিল এই মাঠ, ফসল আদি উৎপাদন হতো না। মাঝে মধ্যে কোথাও তিল কৃষি এগুলো আবাদ ফসল করতো। তো বাবা ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাই উনি এসে এই তিলের জমি থেকে আরব দেশের মানুষ এটাকে পরীক্ষা করার জন্য একদানা তিল উনি ভুলে খেয়ে ফেলে। তো খাওয়ার পরে অনুশোচনা হয় যে এই জমির মালিককে তালাশ করা শুরু করে। তালাশ করতে করতে এই জমির মালিক ডাহিয়া, পাশের গ্রাম ডাহিয়া, এক হিন্দু ঘোষ, কালিদাস ঘোষ। তো এই ঘোষ এই জমির মালিক ছিল, তার কাছ থেকেই ফসলের ঋণ মাপ নেওয়ার জন্য 12 বছর বাবাজি ওনার গোলামি করে, ওনার চাকরের কাজ করে ওনার বাসায়। ওনার গরু ছাগলকে ঘাস কেটে খাওয়াতেন। তো খাওয়াতে খাওয়াতে বেশ কিছু বছর চলে যায়। তো ওনার কিছু অলৌকিকত্ব প্রকাশ পায় এই মাঝে। যেমন বাবা ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাই উনি বিশাল ডিঙ্গি নৌকাতে রাত্রিবেলায় ঘুমায় থাকতেন। এক গলিতে পা থাকতো, এক গলিতে মাথা, বিশাল মানুষের ঘুমায় থাকতেন। এটা যা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। আবার উনি হিন্দু ঘোষের বাড়িতে খানা খাইতেন, এই জন্য এই বিলের পানিতে উনি মুখ দিয়ে নাড়ি ঘুরি পেটের সব বের করতো, ঘুরে বন্যার পানিতে পরিষ্কার করে আবার পেটের ভিতর ঢুকাই দিত মুখ দিয়ে। এরকম আরও বেশ অলৌকিকত্ব আছে। তো আমরা আরেকদিন শুনবো। হয়তো এই মাজারে যারা মাজারটা অনেক ছোট জি, হিসাবে কিন্তু অনেক ছোট, আর জায়গাটা যখন অনেক শুকাই যায় সংকীর্ণ। এনার তো একটা মাজারের দিন তারিখ আছে। না না, বছরে বছরের না, বাৎসরিক ওরস। হ্যাঁ, ওরসটা। হ্যাঁ, বাৎসরিক ওরস চৈত্রি মাসের যে আরবি চাঁদ হবে, ওই চাঁদের সপ্তমী অষ্টমী 7-8 তারিখে বাবার এখানে ওরস হয়। ওরস উপলক্ষে মেলা হয়। চাচ্ছি না আর ভিডিওটা বড় করতে, হয়তো দেখতেই পারলেন আজকে ছিল হজরত ঘাসি দেওয়ান মাজারের চিত্র। দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা 64 জেলায় থেকে এই মাজারে আসতে পারবেন। নাটোর সিংড়ায় আসতে হলে আমাদের কুষ্টিয়া থেকে ভাড়া লেগেছে 200 টাকা, আর চলন বিলে আসতে লেগেছে অটো ভাড়া 20 টাকা, আর নৌকা ভাড়া লেগেছে এই মাজারে আসতে 30 টাকা। এই সব মিলিয়ে আমি কিন্তু এই মাজার ঘুরে গেলাম। আপনারাও এই মাজারে আসবেন। এখানে একটা অলৌকিক বিষয় দেখলাম, যে যেখান থেকে এসেছে তারা কিন্তু মানসা করার জন্য এসেছে। আর এই মানুষের যে ছিন্নিটা, এখানে খাবার লোকই নাই বর্তমানে আমি যা দেখতে পাচ্ছি। এখানে অনেক রান্না বান্না হয়। তো 64 জেলার মানুষ আপনারা নিজের চোখে এসে দেখে যাবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থতা কামনা করি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। তো ধন্যবাদ।